রাতে তাজমহলের লাইট জ্বালানো হয় না কেন জানেন? বাইক বন্ধ করার পর টিকটিক শব্দ হয় কেন সেটি কি আপনি বলতে পারবেন? এই অবিশ্বাস্য সমুদ্র সৈকত কোথায় আছে জানেন? আপনি কি জানেন অস্কারের মঞ্চে সবচেয়ে বেশি সময় ধরে হাততালি কে পেয়েছিলেন? তো আজকে রহস্য ঘেরা চ্যানেল আপনাদের জন্য এরকমই কিছু কৌতূহলী ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1। 1972 সালে 83 বছর বয়সে যখন চার্লি চ্যাপলিন অস্কার নিতে মঞ্চে ওঠেন, তখন টানা 12 মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে তিনি প্রায় কিছুই বলতে পারেননি সেদিন। ফ্যাক্ট নাম্বার 2। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে প্রায় 7500টি প্রজাতির আপেল রয়েছে। আপনি যদি প্রতিদিন একটি করে নতুন প্রজাতির আপেল খান, তাহলে সব প্রজাতির আপেল খেতে কমপক্ষে আপনার 20 বছরেরও বেশি সময় লাগবে। ফ্যাক্ট নাম্বার 3। এটি হচ্ছে মালদ্বীপের স্টারি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে রাতের তারারা সৈকতে নেমে আসে। সমুদ্র তীরের জলে তারার মতো জ্বলতে থাকা এই জিনিসগুলো আসলে বায়োলুমিনেসেন্ট ফাইটোপ্ল্যাঙ্কটন, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু একসঙ্গে অনেকগুলো থাকায় তা রাতে জ্বলতে থাকে তারার মতো। ফ্যাক্ট নাম্বার 4। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জর্জ দাঁতজিগ। উনি একদিন ক্লাসে দেরি করে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে তিনি বোর্ডের মধ্যে দুটি ম্যাথ দেখতে পান। সে ভেবেছিলেন যে এই ম্যাথ দুইটি তার টিচার হোমওয়ার্ক দিয়েছেন, তাই তিনি এই ম্যাথ দুটি সলভ করে ফেলেন এবং এই ম্যাথ দুটি ছিল বিখ্যাত দুইটা আনসলভড স্ট্যাটিস্টিক্স প্রবলেম, যেটা তিনি ভুল ভেবে সলভ করে ফেলেছিলেন। পরে এর জন্য তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 5। যারা বাইক ব্যবহার করেন তারা সবাই নিশ্চয়ই বাইক বন্ধ করার পর টিকটিক শব্দ শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বাইক চালানোর পরে আমরা যখন ইঞ্জিন থামাই তখন কেন এই টিকটিক শব্দ পাওয়া যায়? আসলে বাইকের সাইলেন্সারে একটি ক্যাটালিটিক কনভার্টার ইনস্টল করা আছে। অতএব আমরা যখন গাড়ি চালাই তখন বাইকের ইঞ্জিন এবং সাইলেন্সার গরম হয়ে যায়, যার কারণে সাইলেন্সারের ভেতরে উপস্থিত ক্যাটালিটিক কনভার্টারটিও উত্তপ্ত হয়। তাপের কারণে তা প্রসারিত হয়। এরপরে যখন আমরা বাইকটি থামাই তখন অনুঘটক কনভার্টারটি ঠান্ডা হয়ে যায়, যার কারণে এটি সংকুচিত হয় এবং এর ফলে বাইক থেকে টিকটিক আওয়াজ আসে। ফ্যাক্ট নাম্বার 6। মানুষের বানানো ভ্যান্টা ব্ল্যাককে সবচেয়ে বেশি কালচে জিনিস বলা হয়। ভ্যান্টা ব্ল্যাক 99.965% পরিমাণ দৃশ্যমান আলো শোষণ করে। কিন্তু জেনে অবাক হবেন, এই ভগেলকপ সুপার বার্ড অফ প্যারাডাইস নামক পাখিটি 99.95% পর্যন্ত দৃশ্যমান আলো শোষণ করে। এটি এতই কালো যে পালকগুলোর সজ্জা দেখাই যায় না। তো শেষের ফ্যাক্টটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 7। আপনারা দেখে থাকবেন রাতে তাজমহলের লাইট জ্বালানো হয় না, কিন্তু কেন হয় না এটি কিন্তু অনেকের কাছেই অজানা। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তাজমহল হলো একটি, এবং গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে আসেন। আপনি জেনে অবাক হবেন, আজ পর্যন্ত তাজমহলে কোনো বাতি লাগানো হয়নি। এই তাজমহল উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত, যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে এই তাজমহল তৈরি করেছিলেন। এটি তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল। কথিত আছে, দিনের বেলায় তাজমহল সূর্যের আলোয় বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায়। তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সাদা রং আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। কিন্তু এবার যদি তাজমহলের উপর লাইট লাগানো হয় তাহলে সেই আলোতে তাজমহল আরও বেশি ঝলমল করবে, যার কারণে পোকামাকড় তাজমহলের দিকে আকৃষ্ট হবে এবং সাদা মার্বেলের উপর বসে ক্ষতি করবে। এছাড়াও প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে তাজমহল বানানোর সময় ভাবা হয়েছিল যে এটি রাতে চাঁদের আলোয় ঝলমল করবে, এই কারণে বাতি লাগানোর প্রয়োজন বলে মনে করেননি।
কিন্তু এখন যদি তাজমহলকে কৃত্রিম আলো দিয়ে আলোকিত করা যায় তাহলে এর প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে। পর্যটকরা পূর্ণিমার সময় তাজমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে এবং তারা এই সৌন্দর্যের প্রশংসাও করে। তাই তাজমহলকে কৃত্রিম আলোয় আলোকিত করা হলে পর্যটকদের এই আকর্ষণ কমে যাবে। তাজমহলের বাতি না বসানোর এটিও একটি কারণ। আপনি কি কখনো তাজমহল গিয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।